সোশ্যাল মিডিয়া থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ওসমান হাদির অস্তিত্ব। এখন আর আগের মতো প্রতিবাদ হয় না, তার আসল খুনিকে বিদেশ থেকে ফিরিয়ে আনার কথাও হয় না, বিচারের দাবি তো আর নেই। এ নিয়ে কথা বললে কেউ দেখেও না। সোশ্যাল মিডিয়ায় হাদিকে ফিরিয়ে আনতে এমন ভিডিও দেখার সাথে সাথে শেয়ার করুন, নয়তো পরবর্তীতে এই সুযোগটাও হাতে থাকবে না। 2024 সালে বাংলাদেশের এক নতুন তরুণ নেতৃত্বের উত্থান ঘটেছিল, যিনি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার স্বতন্ত্র বইয়ের মাঝেই দাঁড়িয়ে এই প্রতিবাদ এবং পরিবর্তনের ডাক দিয়েছিলেন। তার নামই শরীফ ওসমান হাদি, যিনি ইনকিলাব মঞ্চ নামে একটি জনমুখী আন্দোলনের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ওসমান হাদি ছিলেন একজন শিক্ষক, লেখক ও রাজনৈতিক আন্দোলনের নেতা। তিনি ইনকিলাব মঞ্চ এর মুখপাত্র হিসেবে তরুণ প্রজন্মকে সংগঠিত করেছিলেন এবং সরকারের পাশাপাশি বিদেশি প্রভাব, বিশেষত প্রতিবেশী দেশ ভারতের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছিলেন। জনপ্রিয় গণ আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর প্রস্তুতিও করছিলেন। ডিসেম্বর 2025-এ ঢাকার বক্স কলবার্ট পল্টন এলাকায় ওসমান হাদির উপর গুলি করে দুর্বৃত্তরা, যার ফলে তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তবে এই মর্মান্তিক এই হত্যাকাণ্ডের পর আজ আমরা লক্ষ্য করছি যে সোশ্যাল মিডিয়া থেকে যেন তার অস্তিত্ব কিছুটা বিলিয়ে গেছে। আগের মতো জনমানুষের সক্রিয় প্রতিবাদ, আন্তর্জাতিক চাপ ও খুনের দ্রুত বিচারের দাবি যেন স্পষ্টভাবে কমে গেছে। ওসমান হাদির মৃত্যুর খবর দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঢাকা সহ সিলেট, চট্টগ্রাম সহ অন্যান্য শহরে ছাত্র জনতার বড় বিক্ষোভ দেখা দেয়। শাহবাগ, ঢাকা 8, রাজশাহী, সিলেটের সড়কে অনেক ন্যায় বিচার চাই স্লোগানে তুলে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। ইতিমধ্যে এটা স্পষ্ট হয়ে গেছে যে হত্যাকাণ্ডে যারা পুরোপুরি যুক্ত ছিল তারা দেশ ছেড়ে পালিয়েছেন এবং সেই কারণেই আজ খুনিদের দ্রুত বিচারের দাবি উঠছে না। এমনকি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে শাস্তির দাবি করা হলেও এখন আর সেটা হচ্ছে না। একটা সময় পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে ওঠে। ঢাকার শাহবাগ থেকে শুরু করে বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং তীব্র সংঘর্ষের খবর আসে। এমনকি সংবাদপত্রের অফিস, সংস্কৃতি স্থাপনা ও রাজনৈতিক অফিস জায়গায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। ওসমান হাদির মৃত্যুর পরে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা থেকে দেশবাসীকে শান্ত করার আহ্বানও জানানো হয়। পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকার বিভিন্নভাবে এই হত্যাকাণ্ডের সঠিক বিচার করবে বলেও প্রতিশ্রুতি দেয়। কিন্তু সময়ের ব্যবধানে সবকিছুই যেন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। সবশেষে আমরা বলতে পারি ওসমান হাদি এক প্রতিবাদী নেতৃত্ব, যে তার জীবনের শেষ পর্যন্ত সৎ ও ইনসাফের লড়াই করেই গেছে। আজ তার চলে যাওয়া বাংলাদেশের রাজনীতি একটি বড় শূন্যতা রেখেছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, বিচার হয়েছে কি, নাকি ইতিহাসের আধারে হারিয়ে যাচ্ছে এক প্রতিবাদী কণ্ঠ? আহ্বান রইল সত্য প্রতিষ্ঠা ও ন্যায়ের দাবিতে, যাতে আর কোনো হত্যাকাণ্ড বিচারহীন না থাকে।